আজ আমরা চলে এসেছি সাউথ বারাসাতে জন্মভূমি বৃদ্ধাশ্রমে। এই রত্নাকর বাবু হলেন এই বৃদ্ধাশ্রমের কর্ণধার। ওনার কাছে জেনে নেব তিনি ঠিক কবে থেকে এই আশ্রমটা চালু করেছেন। ইন্সপিরেশন কি, উনি কেন এই কাজটা শুরু করেছেন এবং কিভাবে উনি চালাচ্ছেন ব্যাপারটা যে করছেন, আপনি চলছে কি করে আপনার সব বলুন। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই আশ্বাস গ্রুপের সমস্ত মেম্বারদের, এবং অনেকদিন আগে থেকে বর্ণালী ম্যাডামের সঙ্গে আমাদের আলাপ শুরু হয়। এবার আমরা শুরু করেছি 2008 সাল থেকে। এবারে কিছু মানুষ আমাদের পাশে থাকেন, হেল্প করে। আমরা রাস্তায় পড়ে থাকা মানুষ, রেল স্টেশন কিংবা অন্যান্য দেখা যাচ্ছে যে কেউ ছেলে সন্তান থেকে হারিয়ে যাচ্ছে, তারা আসতে পারে, কিংবা অন্যান্য জায়গায় যাদের হয়তো নিঃসন্তান, সেই রকম মানুষগুলো নিয়ে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করি। কিছু মানুষ আমাদের পাশে দাঁড়ান এবং দাঁড়িয়ে আজকের আমরা প্রায় 20 বছর অতিক্রম হতে চললো এগুলো শোনাই আমরা কীভাবে চালাচ্ছি। মানুষের কাছে আমাদের চাহিদাগুলো থাকে, যখন যেভাবে আমরা বলি সেভাবে আমাদের সহযোগিতা করে। কেউ চাল, কেউ আটা, ডাল, গ্রসারি আইটেম কেউ দিতে পারে, কিংবা পুরনো জামা কাপড় কিংবা নতুন কোনো পোশাক দিতে পারে, কিংবা আমাদের এই দেখছেন জরাজীর্ণ পরিবেশ, সেই পরিবেশগুলো একটু যাতে আঁটোসাঁটো ভাব আনা যায়, তার জন্য আমরা সবার কাছে আমাদের প্রার্থনা আমরা একটু একটুভাবে এগোতে পারি। আপনারা আমাদের পাশে দাঁড়ান, পাশে দাঁড়ালে অনেক মানুষ একসঙ্গে বাঁচতে পারে। আর আপনাদের এখানে চলে কি করে, মানে ফান্ডটা কি করে আসছে? ফান্ডটা বলতে মানে আমরা আমাদের গল্পগুলো বিভিন্ন মানুষ জানেন, শোনেন। এবারে কখনো তারা মাসে একবার খাবার দাবার দিয়ে গেলেন, কিংবা কোনো একটা উৎসব আকৃতিতে কোনো জন্মদিন কিংবা কোনো বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এরকম খাওয়াগুলো আমাদের এখানে প্রজেক্ট করে। এবং এছাড়াও কেউ কেউ মাসিক চাল কিংবা ডাল, আলু এরকম দিয়ে দেয়। হ্যাঁ, এইগুলো দিয়ে এইভাবে আমাদের চলে। এবং কেউ কেউ মাসিক আর্থিক সামান্য হেল্প করে। এইভাবে মানুষের কাছে হাত পেতে আমাদের চলে। আচ্ছা, মানে এখনো সেরকম ভাবে দেখছি স্ট্রাকচার, ঘর থাকার ঘর তো সেভাবে হয়ে ওঠেনি, কারণ বড় বড় যজ্ঞ, তো সেই যজ্ঞে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আপনাদের মতো মানুষগুলো আমাদের পাশে এলে আমরা নিশ্চয়ই এগোতে পারি। আশ্বাস গ্রুপের সবাই সাধ্যমতো যতটা পারে সবার পাশে দাঁড়াতে। এবার চেষ্টা করছি যতটা আপনাদেরও সাহায্য বা অন্যদেরও সাহায্য করে থাকি আমরা। হ্যাঁ, আর মেডিকেল ফ্যাসিলিটি বা সেরকম কিছু? মেডিকেল ফ্যাসিলিটি বলতে অনেক রিপ্রেজেন্টেটিভ তারা তাদের ফ্রি স্যাম্পেলের ওষুধ কিছু আমাদের সামনে দিয়ে দেয়, এবং এইগুলো দেওয়ার জন্য আমাদের কিছুটা রিলিফ হয়। এবং মানে রেগুলার চেক আপ বা এরকম? রেগুলার চেক আপটা না, আমাদের মোটামুটি আমাদের যারা এরা স্টাফ, তারা কিন্তু এদের সঙ্গে থেকে থেকে এদের কার কী সমস্যা তারা বুঝতে শিখেছে। দুম করে কিছু হয়ে গেলে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেয়। আর এটা তো অনেকটা ভেতরে দেখছি জায়গাটা। আমাদের গাড়ির ব্যবস্থা থাকে, তো সেইগুলো আমরা টোটো ব্যবস্থা করে দেওয়া রাখি। আচ্ছা, দুম করে আমাদের নিয়ে যেতে। আপনিও কি ভেতরেই থাকেন? হ্যাঁ, আপনিও এখানেই থাকেন? থাকি মাঝে মধ্যে, আচ্ছা, আর মাঝে মাঝে থাকতে হয় না। যারা স্টাফ আছে কতজন আছেন স্টাফ? স্টাফ 4-5 জন আছেন, এই যে ছেলেগুলো দেখা। আর এখানে টোটাল রয়েছেন 45 জন? হ্যাঁ, 45 প্লাস। 45 প্লাস, মানে বাচ্চা ছেলেরা থাকে, বাচ্চা ছেলে মেয়েরাও রয়েছে। বই খাতা পেন পেন্সিল দেওয়া হয়, পড়ার সমস্ত সামগ্রীর ব্যবস্থা করা হয়। এইভাবে আমরা কাজ করি। ইচ্ছেটা হলো কেন? সেটা হলো বলতে, আমরা স্টুডেন্ট লাইফে আমরা দেখতাম যে কখনো কোথাও হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সেখানে রক্ত দেওয়া, বেড টু বেড রক্ত দেওয়া, কিংবা কোনো মানুষের হয়তো বিপদ হলো, বিপদে ঝাঁপিয়ে পড়া, এরকম একটা ইচ্ছে থাকতে থাকতে যখন মানে বেশ পরিণত বয়সের জায়গায় এলাম, তখন মনে হলো যে নিজের কাজের সাথে সাথে আমরা মনে হলো যদি সমাজের কিছু করা যায়, কিছু অবহেলিত মানুষ আর্তের সেবা করতে পারি, তাহলে নিজের জীবনটা ধন্য মনে করব। আর কিছু মানুষ তো বলবে যে কাজটা ভালো। নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। এই জন্য আমরা এগিয়েছি। আর এনাদেরকে পান কোথা থেকে পাই বলতে বিভিন্ন থানা, দেখবেন বারুইপুর, আমাদের এদিকে নরেন্দ্রপুর, এদিকে জয়নগর থানা, এরকম বিভিন্ন থানা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করে আমাদেরকে দিয়ে দেয়, কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কাছে ধরুন রাস্তায় পেলো কাউকে, তারাও দিয়ে যায়। এবং কখনো কখনো অনেক মানুষ জানে যে এখানে এরকম কাজ চলছে,
তাদের বাড়ির কোনো মানুষকে দেখতে পাচ্ছে না, একেবারে ব্যাকফুটে তারা চলে গেছে, তাদেরকে আমাদের এখানে দিয়ে দেয়। তারা বললো যে আমরা কিছু করার নেই, আপনিও এদের পাশে থাকুন, এদের সহায় থাকুন। এইভাবে আমরা কাজগুলো করছি। সব থেকে বড় হচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এইভাবে না, সে তো আমাদের ধন্যবাদের কিছু নেই, আমরা আমাদের আপনি যে কাজটা করছেন তার তুলনায় আমরা কিছুই না, আমরা আমাদের সাধ্য মতো যেটুকু পারছি, হ্যাঁ জাস্ট একটুখানি হেল্প আপনাকে শক্তি দেওয়ার চেষ্টা করছি, আপনার হাত ধরে যাতে এনারা একটু ভালো থাকেন সেটাই দেওয়ার চেষ্টা করছি। ডোনেশন এসছে, তো সেখান থেকে আপনি যদি বলেন যে আপনি কি করেছেন এখানে, মানে এটা যে ডোনেশনটুকু এসে মানে অ্যাকচুয়ালি যদিও সামান্য ডোনেশনটা, আমার কাজটা হয়েছে, কাজের ওরা এইটুকু ঘর আর টোটাল খরচ হয়েছে 40,000 না, এটা তো দেয়াল করবেন তো এটা। হ্যাঁ, এবারে যেটা হয়েছে এই স্ট্রাকচারটা মানে 40 প্লাস হয়েছে। এবারে দেয়াল মানে আমরা ওয়াল করবো, আস্তে আস্তে আমাদের ইট টিট রয়েছে, পুরো ইট দিয়ে সাইডে ওয়াল করে সামনে এরকম গ্রিলের গেট করে সিট মেরে রুম তৈরি হবে। না, এই যে ঝড় বৃষ্টি হলে ওনারা সবাই কেউ ঘরেই থাকেন। হ্যাঁ, ঝড় বৃষ্টি এখানে তো এক্ষুনি তো কেউ চাবেনি না, এটা আপনার ভবিষ্যতে ভেতরে থাকে। ভিতরে থাকে এবং কোনো বিরাট ধরনের কোনো বিপর্যয় হলে বিল্ডিংয়ে চলে আচ্ছা, বিল্ডিং, এই বিল্ডিংটা বাবা আপনি আসুন। তৈরি হচ্ছে।